কেমন আছেন সবাই? আঁখি শোভার আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের দিনটা দেখুন, সারা দিন সকাল থেকে দেখছি বৃষ্টি পড়ছে। মে মাসের নামটা সত্যিই যেন সার্থক। ইট মে রেন, ইট মে বি সামার, ইট মে বি উইন্টার। কি অদ্ভুত দেখুন ওয়েদার। একবার মনে হচ্ছে গরমে থাকতে পারছে না, আবার একসময় বৃষ্টি পড়ছে। এই করে না মানুষের শরীর খারাপ হচ্ছে বেশি। যাই হোক, বৃষ্টিতে হাত ভিজিয়ে আর লাভ নেই, বসি কাজে তাড়াতাড়ি। আজকে রয়েছে অনেকগুলো কাজ। এই যে দেখুন, আলমারিটা একটু ওলঢাল হয়েছিল, গুছিয়ে নিয়েছি আলমারিটা। ওপরের এই যে প্লাস্টিকের তাকটা দেখতে পাচ্ছেন, এটা বিশালের জামা কাপড়গুলো রাখার জন্য কিনেছিলাম। এটা জায়গাটা অনেকটা বড়, কিন্তু কোনো হ্যাঙ্গার বা রড ছিল না, ওই জন্য এই তাকটা কিনে নিলাম। একটু অ্যাসেম্বল করতে সময় লাগলো বটে, কিন্তু বেশ সুন্দর সব জামা কাপড়গুলোকে নিয়ে নিয়েছে। আর এই যে থার্মোকলের একটা শেলফ মতন করে নিয়েছি, এখানে সব ইনারওয়্যারগুলো রেখেছি। এখানেও একটা শেলফ লাগিয়ে নিয়েছি। এটারও ডেপথ ছিল অনেকটা, মানে লম্বা অনেকটা, কিন্তু একটার ওপরে একটা জিনিস রাখতে হতো। যাই হোক, বেশ পরিষ্কার গোছানো হয়ে গেছে, ভালো লাগছে দেখতে। এখানে সব আমার জামা কাপড়গুলো রয়েছে পরপর নিচে 3টে শেলফে, আর ওপরে পুরোটাতে বিশালের রয়েছে। পাশেরটাতেও সাজগোজের জিনিস রয়েছে, ওপরেরটাতে বিশালের জিনিসপত্র রয়েছে, আর নিচে রয়েছে আমার হ্যান্ডব্যাগ, যত রকমের ব্যাগ ট্যাগ রয়েছে আর কি। তারপরে ওই হার, মালা, কানের ফিতে, ঘড়ি এইসব রেখেছি। আর একদম নিচেটায় রেখে দিয়েছি সব বিছানায় পাতা চাদরগুলো। যাই হোক, চলুন একটু চা খাই। আজকে লাঞ্চের ব্যবস্থা করব, সাথে সাথে ডিনারেরও ব্যবস্থা করব। ফ্রিজে রাখলেও গরমে এই সবজিপাতি 2-3 দিনের বেশি থাকছেই না। যাই হোক, আজকে রান্না হবে আলু পোস্ত, ভাত, ডাল, একটু করব বেগুনি আর পেঁয়াজি। আর রাত্রেবেলায় করব আলুর পরোটা, তাই এখানে আলুগুলোও সেদ্ধ করে নিয়েছি, পেঁয়াজটা পরে ভাজবো। এখানে বিশাল কালকে পাও ভাজি বানিয়েছিল, একটু ভাজিটা বাকি ছিল, সেটাও নিয়ে নিয়েছি। আর অল্প রয়েছে একটু চাটনি। প্রায় 1 মাস হতে গেল। আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন আমি রেগুলার ভিডিও দিচ্ছিলাম না কেন। আমার রামপুরের এক বোন জিজ্ঞেস করেছে, মানে আমার বাবার বাড়ির ওখানে একটি ছোট বোন জিজ্ঞেস করেছে। আমার এক পিসি ফোন করেছিল, সেও বলেছে। তারপরে আমার এখানে শ্বশুর বাড়িতে ননদ বলছে, আরও টুকটাক যারা রিলেটিভরা রয়েছে আশেপাশে। আপনারা যে বলছেন কেন ভিডিও দিচ্ছি না, বা আপনারা যে আগ্রহ প্রকাশ করছেন, এটাই আমার কাছে বিশাল বড় ব্যাপার। যাই হোক, চলুন কারণগুলো দেখাই যে কেন এতদিন ভিডিও দিতে পারিনি। এই যে সারাক্ষণ বাড়িতে কাঠমিস্ত্রি ছিল, জানেন। এই সুর একটা বানানো করিয়েছি, আর পাশে একটা বসার জায়গাও ছোটো মতন করেছি। তো এই সব করতে করতেই না প্রায় কোথায় থেকে যে 15-20 দিন পেরিয়ে গেল বুঝতেই পারছি না। তারপরে কি যে সুর একটা কিনলাম, এটাকে সাজানোর জন্যও একটু ধরুন ব্যবস্থা করতে হবে। তো সেই সব রোজই মানে বাজার যাওয়া হচ্ছে, কেনাকাটা হচ্ছে, এটা পছন্দ হচ্ছে তো ওটা পছন্দ হচ্ছে না, আমার পছন্দ হলে ওর হচ্ছে না। আর এই যে আমাদের দুজনের স্বপ্ন, দুজন নামটা একসঙ্গে থাকবে আমাদের ফ্ল্যাটের সামনে নেম প্লেটে। এটা আমাদের কবেকার স্বপ্ন। যাই হোক, এটাও ফাইনালি পূরণ হলো আপনাদের সকলের আশীর্বাদে, ভালোবাসায়। যাই হোক, চলুন ভেতরে নিয়ে যাই। সারাক্ষণ জানেন কাঠমিস্ত্রি কাজ করছে, আর এই খুটুর খাটুর কাজ হচ্ছে, আওয়াজ হচ্ছে। অনেকগুলো দিন না কোথায় দিয়ে পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। যাই হোক, চলুন ভেতরে নিয়ে যাই আপনাদেরকে। এই যে সামনের দরজা দিয়ে ঢুকেই বাঁ দিকে এখানে বড় বড় দুটো মেটালের পাতা বসিয়েছি। এই ফুলগুলো তো আপনারা দেখিয়েছিলেন, বিয়ের পরেই আমি কিনেছিলাম মেলা থেকে। সামনেই এই যে পেন্টিংটা দেখতে পাচ্ছেন, আমাকে ছোটবেলার বেস্ট ফ্রেন্ড রিমি দিয়েছিল, মানে ইন্দ্রাণী দিয়েছিল। যাই হোক, চলুন এবার এই দিকটা আপনাদের দেখাই। এই যে ওয়াল অ্যাডহেসিভ স্টিকারগুলো কিনেছি, হলুদ রংটার সঙ্গে এই রঙগুলো বেশ সুন্দর ফুটেছে জানেন। এইগুলো তো বোধহয় আপনাদেরকে আগের ভিডিওতেও দেখিয়েছিলাম, তাই না? কিনেছিলাম পিংলা থেকে, ফ্রেম করানো হয়নি বহুদিন, তাই এইবারে ফ্রেম করানো হয়ে গেছে, লাগানোও হয়ে গেছে। একটু দেখে বলুন তো কেমন লাগছে আমাদের ছোট্ট সংসারের ড্রয়িং রুমটা। তারপরে পর্দাগুলো লাগিয়েছিলাম, সেটাও আপনাদের দেখিয়েছিলাম, কিন্তু তারপরেও টুকটাক অনেক কাজ ছিল জানেন। এই পর্দাতে এটা লাগানো, ওটা লাগানো, এটা বাকি রয়েছে, ওটা বাকি রয়েছে, এইসব করে একদম সময় পাচ্ছিলাম না। মানে সকাল থেকে যে কোথায় থেকে সময় পেরিয়ে যাচ্ছিলো একদম বুঝতে পারছিলাম না। সকালবেলায় উঠছি, অফিস করছি, তারপরেই আবার দেখছি কখন সন্ধে হয়ে গেছে, আবার মিস্ত্রি চলে এসছে, তারপরে তো টুকটাক কাজ থাকেই। যাই হোক, এখানে দেখুন শেলফ লাগিয়েছি রান্নাঘরটাতে, এখানে সব মশলাপাতিগুলো রেখেছি। ওপরে এই ভাস, ফুলদানি এগুলো কেনা হয়েছিল। আর এই আর্টিফিশিয়াল সেন্টেড ফুলগুলো আমাদের গৃহপ্রবেশে আমার এক ছোট্ট বোন রোজি দিয়েছিল, সেও ধানবাদেই থাকে। আটা, চাকি, বেলনা রাখার জন্য এই শেলফটা লাগিয়েছি। রাতের রান্নার এখানে জোগাড় করা রয়েছে, আলু সেদ্ধ করে রাখা রয়েছে, ধনেপাতা কাটা রয়েছে, পেঁয়াজগুলো পরে ভাজবো। চলুন আপনাদেরকে ওই ঘরটাতেও নিয়ে যাই। এখনও টুকটাক কাজ বাকি আছে জানেন। এই টেবিলটার একটা কভার দিয়েছি বানাতে, সেটা এখনও হয়ে আসেনি। চলুন এই ঘরটাতে নিয়ে যাই। এই ঘরটা এখনও মোটামুটি ফাঁকাই রয়েছে, প্রজেক্টরটা লাগিয়েছে বিশাল এই ঘরে। আর ওই যে দেখুন কোনায় কিছু কিছু জিনিস রাখা রয়েছে। কদিন বাদেই যাব ধানবাদে, তো এই গিফটটা কিনেছি আমার এক পিসির ছেলে, মানে আমার
সম্পর্কে ভাই হবে, ওর পৈতে আছে, তো বর্ধমান যাব আমরা, সেখানেও আপনাদেরকে সঙ্গে নিয়ে যাব, তো তার জন্য এই গিফটটা কেনা হয়েছে। পরে আপনাদেরকে খুলে দেখাবো। এখানে তুলসী গাছ রয়েছে। যাই হোক, চলুন ওই ঘরটাতে নিয়ে যাই। অনেক দিন ধরেই তো এসিটা রাখা ছিল, আপনারা দেখেইছেন বিছানার পাশে, তো সেটাও মোটামুটি সেট করা হয়েছে। এইসব করেই সময় পাচ্ছিলাম না জানেন। তারপরে এই মেটালের ওয়াল হ্যাঙ্গিংটা লাগিয়েছি, এটা অবশ্য অনলাইন থেকে কেনা, কিন্তু ওই যে সেট করার জন্য মিস্ত্রিকে ডাকতে হয়েছে, সে কবে আসবে, আর মিস্ত্রির কাজ তো সারাক্ষণ এত আওয়াজ, যাই হোক সেই জন্য হচ্ছিল না এতদিন ধরে ভিডিও অডিও এসব করা। কন্টেন্ট ছিল প্রচুর, কিন্তু সময় হচ্ছিল না জানেন। চলুন, হয়ে গেছে সন্ধে দেওয়া, এবার একটু চা খাই। আলপনা দিয়েছিলাম, আলপনার বাটিটা একবার পড়ে গেছিলো, কত নোংরা হয়ে গেছে দেখুন জায়গাটা। ঠাকুর ঘরটাকেও এবারে আজকালের মধ্যে পরিষ্কার করতে হবে। আলুর পরোটা বানানোর জন্য আমি কাঁচা পেঁয়াজই দিতাম, কিন্তু মা বললে একটু পেঁয়াজটাকে ভেজে দে, তাহলে ভালো লাগবে। তো যাই হোক, ওই চা বানানোর সাথে সাথে পেঁয়াজটাকে ভেজে নেব চটপট করে, সাথে একটু কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। বিশাল আবার যাই হোক কাঁচা লঙ্কা খেতে চায় না, কিন্তু আমারটাতে একটুখানি দেবো কাঁচা লঙ্কা। চা বানাতে বানাতেই ফোন এলো বিশালের, তাড়াতাড়ি রেডি হয়ে বেরোতে বললো যে এখানে কাছে একটা মেলা লেগেছে। সেটা আমরা জানতাম, কারণ বাড়ির সামনেই গেট হচ্ছে বা ব্যবস্থা করা হচ্ছে, সেসব তো দেখতে পাচ্ছিলামই, কিন্তু এত কাছে যে মেলাটা হয়েছে সেটা বুঝতে পারিনি, বা আজ থেকে যে মেলাটা শুরু সেটাও বুঝতে পারিনি। যাই হোক, মোটামুটি অফিসের কাজ যখন হয়েই গেছে, সন্ধ্যেবেলাটাতে একটু ফ্রি আছি, তো ভাবলাম যে দুজনে একটু বেরিয়ে যাই মেলায়। চাটা খেয়ে বেরোবো মেলায়। মেলা বলতে গরমকালে তো সচরাচর আমরা মেলা দেখি না, কিন্তু এই খড়গপুরে দেখছি এই মাতা পুজো নিয়ে লোকেরা প্রচুর আগ্রহ। মানে বিশাল বলে যে যখন ওরা ছোট ছিল তখন এই মাতা পুজো ওই হয়তো গোটা খড়গপুরের মধ্যে 3-4টে পাড়া ছিল যেখানে হয়তো ওই মাতা পুজোটা হতো। মানে মাতার মূর্তিটাকে নিয়ে গিয়ে এক পাড়ায় রাখা হবে 10-15 দিনের জন্য, সেখানে ধরুন 15-20 দিন ওই চললো মেলা, তারপরে আবার মাতার মূর্তিটাকে নিয়ে গিয়ে অন্য একটা পাড়ায় রাখা হবে, সেখানে আবার 10-15 দিন ধরে মেলা আর পুজো চলবে। কিন্তু এখন এই কমিটি বাড়তে এমন হয়ে গেছে যে প্রায় বছরে 6 মাস ধরে এই মাতা পুজো চলে। হ্যাঁ, এবারে কমিটির বাজেট অনুযায়ী মেলার আর কি সাইজ নির্ভর করে। এ তো আপনাদেরকে আগেই বলেছি, এই মাতা পুজোটা বেসিক্যালি করেন দক্ষিণ ভারতীয়রা, আর ভীষণ জাগ্রত এই ঠাকুরটি জানেন। খুব অদ্ভুত ধরনের চেহারাটা, মানে চেহারার আদলটা হয়তো আমাদের একটু দুর্গা ঠাকুর কালী ঠাকুর মেলানো, কিন্তু ওই ঠাকুরটার আর কি মাথা আছে কিন্তু শরীর নেই। তো ভীষণভাবে ওনারা দেখেছি মানেন যে এখানে মাতা পুজো করা হবে, তো মাতাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে আসা হয়, এবং সেটাও হচ্ছে বিশাল বড় মানে উৎসবের মতন করে পালন করা হয়। এখানে মাতাকে বসানো হবে, তো সবাই দেখছি প্রসাদ নিয়ে বেরোচ্ছে, এর থেকে বেশি সৌভাগ্য আর কি হতে পারে। তো আমরাও চলে এলাম প্যান্ডেলের ভেতরে, যদি একটু প্রসাদ পাই। আর বিবাহিত মহিলারা মাতার আশেপাশে যে ফুলগুলো লাগানো থাকে, জুঁই ফুল বা রজনীগন্ধা ফুল, সেই সবগুলোকে মাথায় লাগানোর জন্য খুব দেখেছি ইচ্ছে প্রকাশ করেন। রীতিমতো লাইন লেগে থাকে। আর এই মাতার দর্শন হচ্ছে চট করে কেউ করতে পারে না। মানে আমিও এই যে খড়গপুরে প্রায় 6-7 মাস এলাম, আমি এই প্রথম দর্শন করছি মাতাকে, অথচ আশেপাশেই সবসময় পুজো হচ্ছে, মেলা হচ্ছে। আবার আমার মাও যে এলো, একবার ভাবলাম যে নিয়ে যাবো মন্দিরে, তো সেবারে এমন বৃষ্টি শুরু হয়ে গেল যে আমরা যেতে পারলাম না। এই যে এরকম করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। তো এই মাতার দর্শন করাটা খুবই দুর্লভ, মানে এটা আর কি মানুষের মধ্যে এটা কথাটা প্রচলিত। এখানে মাকে স্থাপিত করা হয়েছে, পেছনে দেখুন আমাদের দুর্গা ঠাকুরের মতনই অনেকগুলো হাত রয়েছে। আর এই যে অনেকক্ষণ প্রায় 20-25 মিনিট লাইনে দাঁড়িয়ে আমিও পেয়ে গেছি মাতার একটা ফুল, রজনীগন্ধা ফুল পেয়েছি। লাইটিং করেছে দেখুন, কি অপূর্ব সুন্দর লাগছে। চারিদিকটা মনে হচ্ছে একদম রীতিমতো বিয়ে বাড়িতে চলে এসেছি, এত লোকজন, ভিড়, ভীষণ জোরে আওয়াজে গান হচ্ছে। মাতার দর্শন হয়ে গেছে, আমরা প্রসাদও খেয়ে নিয়েছি, চলে এসেছি বাইরের মেলাটাতে। নাগরদোলায় চাপবো না, আমাদের মেলা মানেই তো টুকটাক খাওয়া দাওয়া আর কেনাকাটা। এটা হচ্ছে সেন্ট জোসেফ চার্চ বলল। এটিও হচ্ছে খড়গপুরের মধ্যে অনেকগুলো চার্চের মধ্যে একটি বিখ্যাত চার্চ। রেলওয়ে কোয়ার্টার্সের মধ্যে সেন্ট জোসেফ চার্চটি রয়েছে, আর এই চার্চেরই চারপাশে ঘিরে হচ্ছে মাতা পুজোর মেলা। চলে এসেছি আমরা একটু গজার দোকানে। এই হলুদ জিনিসগুলোকে আমাদের বিহার ঝাড়খণ্ডে বলা হয় ঝিলিয়া। এখানে তো বানায় চিনির কোটিং দিয়ে, এদিকে বানানো হয় গুড়ের কোটিং দিয়ে। মেলা ঘুরতে ঘুরতে ফোন এলো আমার শ্বশুরবাড়িতে দুটো ভীষণ প্রিয় বিশেষ মানুষের, এই যে রাঙামা আর নানা। আমাদের ফ্ল্যাটে ওনারা আসেননি, গৃহপ্রবেশের সময় রাঙামায়ের হাতের অপারেশন হয়েছিল, তো উনি আসতে পারেননি। তো যাই হোক, এবারে অনেক বলাতে, অনেক রিকোয়েস্ট করাতে রাঙামা এসেছে, নানাও এসেছে সঙ্গে। সম্পর্কে আমার জেঠু জেঠিমা হবেন। রয়েছে প্রচুর গল্প, খাওয়া দাওয়া, আর রাঙামায়ের সঙ্গে গল্প করতে ভীষণ মজা লাগে জানেন, উনি ভীষণ মজার কথা বলতে পারেন। চলুন, হয়ে গেছে ডিনারের টাইম, আমরাও তাড়াতাড়ি খাওয়া দাওয়া করি। ভিডিওটা তাহলে আজকে এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর এবারে আমি চেষ্টা করব রেগুলারলি আপডেট করার, ভিডিও আপলোড করার।
ভীষণ ভালো লাগলো আপনারা যে আগ্রহ প্রকাশ করলেন।